الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون. ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا في الآخرة ويذل الله من يشاء ويجعل الله ظالمين ويذل من يشاء. প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অত বড় দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত জামাতের সঙ্গে আদায় করার জন্য সুযোগ, ক্ষমতা, তৌফিক এবং আজকে গোটা তাকওয়া মসজিদেই আল্লাহ সালাতকে আদায় করার জন্য সুযোগ দিয়েছেন। সে আল্লাহ আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিনের থেকে আজকে ব্যতিক্রম, প্রতিদিন মাগরিবের সালাতের পরে আমরা বিভিন্ন কাজ কর্মে লিপ্ত থাকি। আজকের দিন যে আল্লাহর ঘরে আল্লাহর জন্য যে আল্লাহ আমাদেরকে সময় দেওয়ার সুযোগ করে দিয়েছেন, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। বহু মানুষ দুনিয়ার কাজে কর্মে ব্যস্ত, আমরাও ব্যস্ত থাকি। তারপরে যে আল্লাহ আমাদের ব্যস্ততা থেকে বেরিয়ে এসে আল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে সময় ব্যয় করার সুযোগ করে দিয়েছেন, এর জন্য আমরা কিন্তু এখানে আসতে পেরেছি। এর জন্য আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের ঘরে আল্লাহ আমাদের জন্ম দেননি। নামের বলেও আমরা মুসলিমের ঘরে যে জন্মগ্রহণ করেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে বিশাল একটা আমাদের পাওনা। এই জন্য বলে আলহামদুলিল্লাহ। তারপরেও যে আমরা বহু নামে মুসলিম, শিরক কি, বেদাত কি, তাওহীদ কি চিনে না, তারপরে যে আল্লাহ আমাদেরকে কিছুটা চিনা বিবেক, বুদ্ধি, বাক শক্তি বুঝানোর দিয়েছে, এটা আমরা শুকরিয়া আদায় করার কথা। আমি আপনাদের সামনে
পরিত্রাবক খুতবার পরে সূরা ইব্রাহিমের 24, 25, 26, 27 কয়েকটি আয়াত পাঠ করেছি। আয়াতের ভাবার্থ আপনাদের সামনে তুলে ধরব যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। তবে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা নেব তখন আমাদের মুখ দিয়ে যেন মনে মনে হোক বা উচ্চস্বরে হোক, যেহেতু আমরা সকলে পুরুষ, যেন বলি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা সবথেকে শ্রেষ্ঠ দরুদ আর সবথেকে উত্তম হচ্ছে এটি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সাহাবীরা এটা বেশি পাঠ করছেন। আর আমাদের সামনে এখন অসংখ্য ফেরেশতারা রয়েছেন, তিনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখানে দরুদ যদি পাঠ করতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিন্তু সেই দরুদ দ্বারাও কিন্তু আমাদের দেখা দিয়ে পাঠ করবে। আর আমাদের জন্য আজকের দিনের সৌভাগ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজতামা কওমুম মিন বাইতিন ফি বুয়ুতিল্লাহ, যখন কোন একটা ঘরে, আল্লাহর ঘরে কোরআন তেলাওয়াত হবে আর সেখানে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হবে, সেই জায়গায় মানুষ যদি একত্রিত হয়, উপস্থিত হয়, নাযালাত আলাইহিম রাহমা, সেই জায়গায় ফেরেশতারা অবতরণ করবে। ফাগাশাত হুমুল মালাইকা, যার চতুর্দিকে ঘিরে নেয়, চতুর্দিকে ঘিরে নেয়। আমাদের কথাবার্তা তারা বলে, আমরা কিসের জন্য বসেছি, কি উদ্দেশ্যে বসেছি, সেগুলি আল্লাহ সব জানেন। তারপরে সব কথা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, কেন আমার বান্দা বান্দিরা এতটা গ্রাম থাকতে এই ছোট্ট একটা অ্যাডভান্সটার একটা ঘর এখানে বসে আছে, কেন? এটা তোমার একটা সঠিক যে তুমি জান্নাত নির্মাণ করেছো, আল্লাহ সেই জান্নাতের সবাই আশাদার। আল্লাহর অনেক বড় হাদিস, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞেস করা, ওরা কি জান্নাত দেখতো না? জান্নাত দেখেনি। আর কি চায় ওরা? জান্নাত থেকে পানা চায়, এদের মনে এটা আশা। তো আমরা এখানে বসে আছি, এটা আমাদের আশা। ওই আশেপাশে যে ফেরেশতা আছে সবাই কিন্তু জানতে, বুঝতে পারছি। তো আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে জানার পরে জিজ্ঞেস করে গর্বের জন্য, গর্ব করার সাথে। তো ফেরেশতারা বলে, শুনো, যারা এখানে বসে আছে শেষ পর্যন্ত যারা বসবে সবার জন্য তোমরা ঘোষণা দিও, এখানে যখন বসে উঠবে, ওঠার আগে তাদের সব গুনাহগুলো ক্ষমা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে কিন্তু আজ আমরা হকদার, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে এখান থেকে এই জায়গা ত্যাগ করার আগে আমাদের যেন গুনাহগুলি ক্ষমা হয়ে যায়, বলে আমিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, কচি কাঁচা অনেক ছেলে আছে, সাহাবীদেরকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো এমন একটা গাছ যে গাছের পাতাই ঝরে না, যে গাছের ফল মানুষ সারা জীবন খায়, যে গাছ থেকে মানুষের গাছের উপকার হয় না কিন্তু ফলের মানুষ উপকার হয়, পাতা ঝরে না, গাছটির নাম কি? ছোট ছোট সাহাবীরা বলেছিল, কি গাছটার নাম বলেন তো? খেজুর গাছ। আর আপনাদের সামনে যে আমি কোরআনে আয়াতটা পাঠ করেছি, ওটা আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছের সঙ্গে তুলনা করেছে। কা মানে যেমন, সাজারাতিন তাইয়্যিবাহ, সাজারণ মানে হচ্ছে গাছ, সাজারণ মানে কি? গাছ। আর এই গাছটা কার সঙ্গে তুলনা করেছে জানেন? কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা এমন গাছের আল্লাহ কালিমা তাইয়্যিবা, কালিমাতুন তাইয়্যিবা, কালিমাতুন তাইয়্যিবা, পবিত্র কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ ইলাহ নেই। আর এটা কিন্তু কাফেররা বুঝতো, আমরা কিন্তু এখন বুঝি না। এটা খেজুর গাছ খেয়ে আপনি মনে মনে ভাবেন খেজুর গাছের যে বৈশিষ্ট্য,
খেজুর গাছ আপনাদের এলাকায় খুব কম, আমাদের নদিয়ার সাইডে খেজুর গাছ খুব বেশি। আপনি কোন জায়গায় ঝড়ে টড়ে দেখবেন তাল গাছ পড়ে আছে, খেজুর গাছ কমই দেখবেন পড়ে আছে। দেখেন আপনারা, দেখেন খেজুর গাছ পড়েছে, দেখেন খুব ঝড় যদি হয় তা দেখবেন তাল গাছ অনেক পড়ে আছে, অনেক গাছ পড়ে আছে, কিন্তু খেজুর গাছ পড়েছে দেখেছেন? তা খেজুর গাছের শিকড় নিজের খুব গভীরে গেছে, খুব শক্ত। কি বুঝতে পেরেছি? তাহলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার আমার ভিতরে কিন্তু শক্ত হবে, গাড়বে, গেড়ে যাবে। খেজুর গাছের নিচে কি হবে গেছে? গেড়ে গেছে, তাই না? তাহলে ভিতরে গাড়া মানে সেটা শক্ত। তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিতরে গাড়বে, কিন্তু এভাবে শক্ত হবে। এটা কাফেররা বুঝতো, যার কারণে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে দাগদর সাবা পাহাড়ে রাখেন, লম্বা হাদিস দেখেছিল আপনারা, হাদিস তো বহু শুনেছেন। সবাইকে যখন প্রত্যেকটা কাবিলার নাম ধরে ডাকলেন, সবাইকে একত্রিত করলেন, যেখানে তাব্বাত ইয়াদা ঈশ্বরটি অবতীর্ণ হয়েছে, সবাইকে ডাকলেন দিয়ে বলছে আমি যা বলবো তোমরা সবাই মেনে নেবা। হ্যাঁ, আপনি সাদিক, আপনি আমির, আপনি সত্যবাদী, সব বলেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি পাহাড়ের ওইদিকে যদি শত্রু থাকে তোমাদের মধ্যে হামলা করবে, এটা বিশ্বাস করবে? তা হ্যাঁ। তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। ওই শব্দটা কি আছে, ওর মানে কি, ওর ভিতরে কতটা ঢুকে, ও কতটা অন্তরে বসে যায়, ওটা কিন্তু তখন ওরা বুঝতো। ওরা কেউ কিন্তু মানেনি। আবুল হাব কি বলেছিল, তাব্বাত ইয়াদাই, তোমার দুই হাত ধ্বংস হোক। তখন কিন্তু ঈশ্বর অবতীর্ণ হয়। বলার উদ্দেশ্য হচ্ছে তখন কাফের মুশরিকরা বুঝতো যে না লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিতরে ঢুকে যাবে। ওটা কোথায় ঢুকবে? ভিতরে ঢুকে যাবে, এটাকে ফেলা যাবে না, এটাকে নোয়ানো যাবে না। যেমন খেজুর গাছ নিচে গভীরে চলে যায়, খুব শক্ত হয়, মূলগুলি শক্ত হয়, শিকড়গুলি গভীরে নেমে যায়, ওটাকে আর কেউ তুলে ফেলতে পারে না। তা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি পবিত্র বাক্য আল্লাহ খেজুর গাছের সঙ্গে তুলনা করেছেন, যেটা মানুষের ভিতরে যখন ঢুকে যাবে তাকে ফেলার জন্য কোনো ঝড়, কোনো বাতাস আসবে না। ঝড় বাতাস মানে শীত বেদা কাটবে না, বেরোতে পারবে। ওই কালিমা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পড়িয়েছেন, পড়ার সুযোগ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, আমরা পড়েছি। সবাই আমাদের জিহ্বায় মুখস্থ আছে, মুখস্থ নাই ভাই, কিন্তু খেজুর গাছের মতো আমাদের ভিতরে ঢুকেছে। তাহলে কাফেররা বুঝতো যে একবার বুঝলে ওটা পড়লেই খেজুর গাছের মতো ঢুকে যাবে। কার ঢুকেছিল? বিলাল রাদিয়াল্লাহু তাআলা, যার কর্মচারী, যার কাছে খেত, যার কাছে পড়তো, যে তার দেখভাল করতো, যার বাড়িতে কর্মচারী, একবার যেই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর গাছটা কিন্তু নয়, মায়ের নয়ছে, তো মেরেছে, ডুবেছে। কি ছিল? কি ছিল সেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ? আমরা শুধু পড়ি তো তা বাকির মতো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের বাড়িতে থেকে ভিক্ষা চাইতেছে, সেও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এর গভীরতা কি, এতে কি আছে, মক্কার কাফেররা ভালো করে বুঝতো। তখন তারা কি বলেছিল জানেন? আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা। এটা আশ্চর্য, এতটা ইলাহ থাকার পরে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। কেউ বৃষ্টি দিচ্ছে, কেউ এই দিচ্ছে, কেউ সন্তান দিচ্ছে, কেউ গাছ, কেউ ফসল ইত্যাদি। আর তো তাজ্জুব, আজীব কথা, সব বাদ দিয়ে একজনকে মেনে নিতে হবে, সব ছেড়ে দিতে হবে। আর আল্লাহ এই জন্য বলেছেন লা ইলাহ, কোন ইলাহ নাই, তোমরা যাকে মানো এটা কোন ইলাহই না, ওরা ইল্লাল্লাহ, শুধুমাত্র একজন হক কে আছেন, আল্লাহ। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে ওটাই বলতে চেয়েছিলেন, শুনো মক্কার কাফের সবাই আছো, মক্কাবাসী শুনো, সব গোত্রের নাম করে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আর সব কামিয়ে যাও। ওরা বুঝতো খেজুর গাছের থেকে খতরনাক জিনিস, ভিতরে ঢুকলেই আর কিন্তু নামানো যাবে না। তো যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে
সে বড়লোকের বাড়িতে বলেন, তার মালিকের কাছ থেকে ইসলাম থেকে নামানো গিয়েছে, খাব্বাবকে দূরে সরানো গিয়েছে, বিলালকে দূরে সরানো গিয়েছে, খোবাইবকে দূরে সরানো গিয়েছে, মুসা বিন উমরকে দূরে সরানো গিয়েছে। কি ছিল? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কেমন ভাবে ঢুকেছিল ভিতরে হিসাব করে। পৃথিবীতে মানুষ যে ফলটা সারা বছর খায়, সে ফলটার নাম কি জানেন? খেজুর। কোন ফল আপনি সারা জীবন পাবেন না, ক্রাইসিস থাকবে, দাম বেড়ে যাবে, কিন্তু খেজুর সারা জীবন মানুষ বলে না যে খেজুর এই বছর পাচ্ছি না, আছে বলে, কিন্তু সারা দেশে খেজুরের চাষ নাই। আছে? সারা দেশে খেজুরের চাষ আছে? আর সারা বছরও খেজুর হয় না, হয় না। তাহলে সারা পৃথিবীতে খেজুর ভক্ষণ করছে, কিন্তু খেজুর চাষ হয়। সারা পৃথিবী যে মানুষের দোয়া আবহাওয়া, এটা মানুষ পাচ্ছে ওই খেজুরের গাছের উদাহরণ দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ব্যক্তিদের বদৌলতে পৃথিবী আছে। সারা জীবন যারা থাকবে তারা ওই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে পৃথিবীতে যে কেউ থাক, যে প্রান্তেই থাক, পৃথিবীর আবহাওয়া ওইভাবেই চলবে। সারা পৃথিবীর মানুষ ওই আল্লাহর তরফ থেকে সব জিনিস পাবে। ওই খেজুর যেমন মৌসুমে নাই এবং এলাকায় নাই, তো সারা জায়গায় খেজুর পাওয়া যায়। যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ এর হক আদায়কারী ব্যক্তি থাকবে, পৃথিবী ততদিন চলবে, পৃথিবী ততদিন আল্লাহ চালাবে। খেজুর মৌসুমে চাষ হয়। যারা এখানে অনেক এইসব দেশের লোক সৌদি যায়, তারা জানে খেজুর চাষ করে, জানেন তো আপনারা। আর ওই খেজুরের তুলনা করেছে সেই কি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই ভিতরে নামার একটা জিনিস, এই যে মসজিদের নাম আজকে তাকওয়া, কি আর ভিতরে কি থাকে? তাকওয়া। তাকওয়া সারা বছর তৈরি করা হয়, বুঝতে পেরেছেন? মৌসুম ভিত্তিক ভাবে খেজুর এক মৌসুমে হয়, আর তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ 12টি মাসের মধ্যে একটা মাস দিয়েছেন, সে মাসটার নাম হচ্ছে রমাদান। যেমন সারা বছরে একবার মৌসুম হয় খেজুরের, যে সারা বছরের মানুষ খাচ্ছে, একবার মৌসুমে খেজুর বলছে, তা সারা বছর মানুষ খাচ্ছে। আর তাকওয়ার এমন একটি মাস, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাকওয়া তোমাকে পরিচালনা করবে সারা বছর, সে তাকওয়া অর্জনও কিন্তু একটা মাস আমি দিয়েছি। যেমন খেজুর এক বছরে একবার মৌসুমে হয়, সারা বছর মানুষ খায়, তো তাকওয়া অর্জন করার তোমার একটা মাস আছে, সে মাসটা হচ্ছে রমাদান। কোন মাস আল্লাহ দিয়েছে? রমাদান মাস। কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন। আমরা খিদে লাগবে, আমরা থাকবো, এই জন্য তাকওয়া অর্জন করার জন্য। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারগণ শুনো, তুমি যদি তাকওয়া অর্জন করো, তাহলে তোমাকে পার্থক্য করার জ্ঞান দেব, হক কোনটা বাতিল কোনটা জ্ঞান অর্জন করবে। তাহলে খেজুর এক মৌসুমে পাওয়া যাচ্ছে, আর সারা মৌসুম ভিত্তিক মানুষ খেজুর খাচ্ছে। তাকওয়া আপনি আমি অর্জন একবার যখন ভালোভাবে অর্জন করব, আমার সারা বছর কিন্তু চলবে। তাহলে খেজুর গাছের আল্লাহকে এমনি ধরন দেবে, এমনি আল্লাহ ধরন দেবে, হিসাব করে। তাহলে আমাদের মধ্যে কি এমন ঘাটতি আছে? ওই যে ভিতরে যে ঢুকবে না, ওই ঢোকার জায়গাটা আমাদের খেজুর গাছের মাটি, আর আমাদের সেই খেজুর গাছের যে নামবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জায়গার ভিতরে নামবে, ওটার নাম হচ্ছে তাকওয়া। কোথায় এটা আছে? তাকওয়া। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। ওয়াইশির ইলা সাদরিহি সালাসান। আল্লাহ রাসূল তিনবার বলেন তাকওয়া এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে। তাহলে আমাদের যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কিন্তু এই জায়গায় আছে। কোন জায়গায়? এই জায়গায়। কোন জায়গায় আছে? ওই জিহ্বাতে আছে আমাদের, এইখানে নামাতে হবে।
এইখানে কোথায় নামাতে হবে? এই জন্য আল্লাহ বলছেন খেজুর গাছ উপরে উঠে গেছে, অনেক লম্বা হয়ে যায়, মানুষ ও দাঁড়ার বসার আশ্রয় পায়, তাই না? আগে আপনাদের সব আমাদের সাইডে খেজুরের পাতার পাটি বুনতো না? মানুষ কোথায় গেলে মানুষের বসার জায়গায় খেজুর গাছের পাটি দিত, তাদের একটা সম্মান পেত, আশ্রয় পেত, এগুলো সুস্থ পেত। ওই ভিতরে তাকওয়া নাই, যার কারণে আমার বাড়িতে এসে আপনার শান্তি নাই, আপনার কাছে যে আমার শান্তি নাই। আপনি যে আমাকে অভ্যর্থনা জানাবেন, আপনার কাছে সে মুমিনের ভাষাটা নাই, ভিতরে জিনিস নাই, তো ভিতরে যে জিনিস নাই, তা আপনার কি দিয়ে আমি অভ্যর্থনা দেবো? মুমিন আর রেখে কি দিয়ে অভ্যর্থনা আমি দেবো? সেটা আমার কাছে নাই। ছেলে ভিতরে আমাদের কিসের অভাব? তাকওয়া। আল্লাহ আমাদের জিহ্বাতে যেমন দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা কোথায় নামাতে হবে? কোথায় নামাতে হবে? ভিতরে। এটা কিন্তু দড়ি না, এটা টাইমে গিলে যাবে, টানলে কিন্তু নামবে না। নামবে? এটা দড়ি, ওটা কি খাবার? ঝকরে গিলে নিলাম, চিড়া গুলো পেটে হবে? হবে না। এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়, যে আমরা যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, আল্লাহ এই জন্য বলছেন খেজুর গাছের সঙ্গে তুলনা করছে। আর এরই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো, আর হচ্ছে নিকৃষ্ট যেটা হচ্ছে, যার গাছের কোনো তুলনাই আল্লাহ রাব্বুল আলামিন করেননি, সেটা হচ্ছে খাবিস গাছ, যা উপরে থাকে, ঝড় বৃষ্টি হলে খালি খেয়ে যায়, উপরে যায়, পড়ে যায়, পড়ে যায় না, তার জোর বেশি। জানেন তো আপনারা, এখানে কপি চাষ, আপনাদের সবজি চাষ হয় না? আগাছাকে সবাই চিনে না? আগাছা চিনে না? আগাছা চিনে? জমিতে হয়, ওই ধানের জমিতে আগাছা হয় না? হয়, চিনেন? আচ্ছা, ফসলের জোর বেশি না আগাছার জোর বেশি? কেউ খেলবে কার জোর বেশি? কোনদিন কে আগাছাকে ময়া করে? ময়া করেছে? আমার জমিতে কি সুন্দর আগাছা হয়, ওই দিন আগাছাটাকে মারতে পারলাম না, ময়া লেগেছে। কেউ বলে কোনদিন বিলেছে? কেউ শুনেছেন আপনারা? আমি আর চাষি, আমার ধরেন এখন ওই রায় লাগানো আছে, তো রায়ের অনেক ঘাস আছে, তো মনীষ নিরাপদ আছে, নিরাপদ দরকার নাই, ওর রায়ের এমন টেম্পার আছে না, সব চলে বেরিয়ে দেবে ঘাস, রায়কে খাই দেবে ইনশাআল্লাহ। কিলো বুঝতে পেরেছেন? রায় যারা চাষ করে আমরা জানি, ওই ধরেন পানি ছিল, নেমে গেছে, বীজ ছুটি দিচ্ছে, রায় লাগানো এত বড় হয়ে গেছে, আবার নিচে যে আপনি পা ফেললেন, তো আবার ঘাসে দেখতে পাবেন না, কিন্তু আগাছা ডাউন হয়ে যায়। কিলো বুঝতে পেরেছেন? তো আপনার আমার ভিতরে যদি থাকে গাছের শিকড়, তবে আপনার যতই শিরক আসুক, বেদাত আসুক, ও আগাছা কোনো কাজ হবে। কিন্তু আমাদের আগাছাই ঘিরে বেঁধেছে, যে ফসলে আমাদের নষ্ট হয়ে গেছে, আর আগাছার জন্য ফসলই দেখতে পাওয়া যায় না। আচ্ছা, এরকম মানুষ কি আছে, ফসল জমি কৃষক আছে, যে আগাছাকে আরো ভালো করার জন্য সার দেয়, যে পানি দেয়? আছে? কিন্তু তারপরেও জমি চাষ যে করে, সে জানে আগাছায় যতই উন্নত মানের হোক, ঠিক বেড়ে যাবে। ওই আগাছার কারণে মূল ফসলটা ভালো হয় না। কেন বুঝতেছি? তো আমাদের আগাছায় আমাদের ভিতরটা কিন্তু এমন চেপে ধরেছে, ভিতরটা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, কিন্তু পেরে উঠতে পারছি না। ওই আগাছা শিরক আমাদেরকে ধরেছে, বেদাত আমাদেরকে ধরেছে, কুসংস্কার আমাদেরকে ধরেছে, হারাম আমাদেরকে ধরেছে, বিভিন্ন আওয়াজ আমাদেরকে ধরেছে, বিভিন্ন নিয়ম নীতি আমাদেরকে ধরেছে, বিভিন্ন রায় কিয়াস আমাদেরকে ধরেছে, যে আমরা আসল লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের এই আসল ফসলটা পেরে উঠতে পারি না। আর বরঞ্চ আমরা ওই আগাছা খেয়ে কিন্তু আমরা দাপড়াচ্ছি, শিরক নিয়ে আমরা দাপড়াচ্ছি, আমরা বেদাত নিয়ে আমরা হাবুডুবু খাচ্ছি, বেদাতকে বেদাতই বলি না, আগাছাকে আমরা আগাছাই চিনি না। এমন কোন কৃষকই নাই, চাষি নাই, যে আগাছাকে ভালোবেসে, আগাছাকে না চিনে আগাছা রেখে দিয়েছে আর ফসল নষ্ট করেছে। বরঞ্চ আমরা আগাছাকে আশ্রয় দিতে গিয়ে ফসল নষ্ট করেছি। তা ঠিক অনুরূপ আমরা শিরক, বেদাত, বিভিন্ন হাবি জাবিকে আশ্রয় দিয়ে ইমানটার মেন ফসল আমাদের হারিয়ে গেছে, এখন ভিতরে নামেনি। এখন টিম 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 করে বাতি জ্বলছে। এই জন্য মাঝে মধ্যে আমরা একবার যখন ঈদের হাতে দিতে যখন তাকবীর হয়, তখন লুক করে আমরা যে একবার দেখি, আগাছা একটু ঠিক আছে, মানে আগাছা আমরা রয়েছি।
ওই ভিতরে ফসল নামাতে হবে। আমাদের মেন গাছের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমাদের ভিতরে নামাতে হবে। ওই সবগুলি পরিষ্কার করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতুন তাইয়্যিবা দিয়েছেন। তার প্রথম অংশ হচ্ছে লা, নাই, সব শেষ। যা আমার ভিতরে আছে আগাছা, এর কোনো অধিকার নাই, এর কোনো হক নাই, ওর মধ্যে কিছু নাই। আগাছাগুলি আগে সব দূর করতে হবে। তারপরে দেখতে হবে টিম টিম করে কপির গাছ হোক, ধানের গাছ হোক, আলুর গাছ হোক, টিম টিম করছে, তাকে আবার সার বল দিয়ে সে মেন ফসলটাকে করতে হবে, চাঙ্গা করতে হবে। তো ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইলাহা, তোমরা যাকে ইলাহ মানো, যাকে মেনে বসে আছো, এগুলি কিচ্ছু না, এগুলি সব বর্জন করতে হবে। ওয়ামাই ইয়াকফুর বিত্তাগুত, আগে সব এগুলি তাগুত সব বর্জন করতে হবে। নচেত তুমি যেমন তুমি চাষ করতে পারবে না আগাছা দূর না করে, তা তোমার মধ্যে যেগুলি আছে আগাছায় ছেড়ে গেছে, এগুলি আগে সব বর্জন করো, এগুলি আগে সব ছেড়ে দাও, দিয়ে তোমার মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, ওটা আস্তে 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 ভিতরে নামবে। আমরা এই জন্য নামাইতে পারিনি। আমার কথা কি বুঝতে পেরেছেন? কোনো অসুবিধা হচ্ছে কি? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি চাষিদের আপনাদের চাষ দিয়ে বুঝাইলাম, আর আল্লাহ আপনাদের গাছ দিয়ে বোঝাচ্ছে। কেউ বুঝতে পেরেছেন? কেউ বুঝতে পেরেছেন? তাহলে আমরা কিন্তু সারা জীবন আমরা যে সলাত আদায় করি, করতে আপনি পাবেন না। সলাত আদায় করা মানে যে তাকওয়া অর্জন করা। বুঝতে পেরেছেন? তাকওয়া অর্জনের কথা ভাবেন না। যারা দেখেন খেজুরের চাষ করে, তারা কিন্তু বাড়িতে তোরা খেজুর কিন্তু রাখে, সারা বছর খাওয়ার জন্য রাখে না, রাখে। তাহলে তাদের খেজুর গাছে তাদের স্মরণ থাকে। একজন চাষি একটা চাষ করে জীবনে চাষটাকে ভুলে যায় না, তার স্মরণে থাকে, থাকে না? তো যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে ভরে রেখে দিলাম, এটাকে স্মরণ করবো না? ওই স্মরণ করার জন্যই আল্লাহ আমাদেরকে দিয়েছে আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ স্মরণ করার জন্য সালাত। তাহলে যখন আমাদের ভিতরে তাকওয়া আসবে, তখন কিন্তু আমরা আল্লাহর স্মরণ করতে পারবো। তাকওয়ার অনেক সংজ্ঞা আছে। আমি আপনাদেরকে দুইটি উদাহরণ আমার অল্প জ্ঞানে আমি আপনাকে আপনার একটু সাধারণ ভাষায় বোঝাই। তাকওয়া মানে কি জানেন? বেঁচে থাকা, ভয়। কাকে? আল্লাহকে। আল্লাহর ভয়ে খারাপ কাজ ছেড়ে দেওয়া, আর আল্লাহর ভয়ে ভালো কাজ করা, এটাই হচ্ছে তাকওয়ার সারমর্ম। একদম সংক্ষিপ্ত করে ব্যাখ্যা। আপনি একটা ধরেন বিড়ি খান, কেউ বলছে বলে ছাড়বেন না, আল্লাহর জন্য ছাড়বেন। আপনি সুদ খান, আল্লাহর জন্য সুদ ত্যাগ করবেন। আপনি ঘুষ খান, আল্লাহর জন্য ত্যাগ করবেন। আপনি চুরি করেন, আল্লাহর জন্য চুরি করার ত্যাগ করবেন। আপনি জিনা করেন, মোবাইলে হোক, আপনি আল্লাহর জন্য ত্যাগ করবেন। এটা নাম তাকওয়া। কার জন্য ত্যাগ করছেন? প্রশ্ন এই জায়গায়। আপনি খারাপের মধ্যে আছেন, কার জন্য ত্যাগ করছেন? কিসের জন্য? আল্লাহর জন্য। এই নাম তাকওয়া। চাষি কিসের জন্য আগাছা মারছে? ওই ফসলটার জন্য। কিসের জন্য? ফসলটার জন্য, ওই জমিটার জন্য না। কিসের জন্য? ফসলটার জন্য। আমার মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মেন টার্গেট কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা আমাকে তাকওয়ার ভিতরে আমাকে রাখতে হবে। এই জন্যই কিসের জন্য আমার যেগুলি ভিতরে আছে, বাইরে আছে, কার জন্য দূর করব? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ছেলে যে অন্যায় আমি জানি, বুঝি, আমার যতটুকু বোধ শক্তি আছে, ওইগুলো আল্লাহর জন্য ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এবং যতটুকু আমি জানি ভালো কাজ করতে হবে, সালাত আদায় করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, সকাল সন্ধ্যা জিকির আজকার রয়েছে, ভালো ব্যবহার রয়েছে, সালাম কালাম ইত্যাদি দৈনন্দিন জীবনে আল্লাহ রাসূলের জীবন চরিত্র যা রয়েছে, এগুলি শুধুমাত্র আল্লাহর জন্য করব। কার জন্য? ওইটাই হচ্ছে তাকওয়ার বহিঃপ্রকাশ। বুঝতে পেরেছেন? বেশি ভাবি আপনাকে মুফাসসিরিন ইকরামদের বললাম না, আপনি এতটুকু ভাবেন যে আপনার আমার যে খারাপই রয়েছে, এগুলো আল্লাহর জন্য ছাড়তে পেরেছি। যদি ছাড়তে পারি, ছেলে জানতে পারি আগাছা মুক্ত একটা জমি চাষ আমি। আমাদেরকে আল্লাহ এটা দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন যে আসবে, আমার এই চাষ করতে যে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যে
ভিতরে নামানোর জন্য আসবে, তাকওয়া অর্জন করার জন্য চেষ্টা প্রচেষ্টা আগ্রহ সহকারে এগিয়ে আসবে, লানাহদিয়ান্নাহু সুবুলানা, আমি তাকে তার রাস্তায়, আমার রাস্তায় চলা আরো সহজ করে দেব। কি করবেন? জমিন আপনাকে কোনোদিন হেল্প করে? চাষিকে কোনোদিন ফসল হেল্প করে? কিন্তু আল্লাহ দেখে বলছে, বান্দা যদি আমার রাস্তায় আসার জন্য কি করে, চেষ্টা করে, সংগ্রাম করে, আগিয়ে আসে, আল্লাহ বলছে না, আমি তাকে আমার রাস্তায় চলা আরো সুগম করে দেবো, সহজ করে দেবো, আরো চালানো তাকে সহজ করে দেবো, তার জন্য আমি সহজ করে দেবো আমার রাস্তায় চলা। ছেলে ক্লাস পরীক্ষা আমরা পেলাম না। আমরা কি কখনো চেষ্টা করেছি যে খেজুর গাছের মতো আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে নামাবো? নিশ্চয় আল্লাহ বলছেন আমি সহজ করব, আমি তোমাদেরকে দেব, তোমাদের অন্তরে গেড়ে দেব। আর আমরা এখনো গাঁথতে পারিনি, এখনো আমরা শক্ত করতে পারিনি, তাহলে জানতে হবে এখন আমরা চেষ্টা করি। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আমি দেব, সেটা আমরা পাইনি, সেটা জানতে হবে আমরা এখনো চেষ্টা করিনি। আমাদের কোথায় আছে? ওই জুবান আছে লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতরে নামানোর আমরা কিন্তু চেষ্টা কেউ করিনি। যদি ভিতরে চেষ্টা করতাম, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ বলছে তোমাকে পার্থক্যের জ্ঞান দেব। যখন ভিতরে নেমে যাবে তুমি বুঝতে পারবা, চাষির জ্ঞান আছে বলে চাষ করে, আগাছা চিনে, ও কোনটা ফসল চিনে, তা তুমি আর কাছে কোনটা চিনতে লাগবে যখন ভিতরে নামবে, যার কারণে তুমি চিনতে পারবা কোনটা হক, কোনটা বাতিল, কোনটা গুনাহ, কোনটা মাঝে অন্যায়, কোনটা আমি করতে পারবো না, কোনটা আমাকে নির্দেশ আল্লাহ দিচ্ছেন, কোনটা আল্লাহ আমাকে নিষেধ করেছেন, কোনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, করেছেন এবং অন্য সমর্থন দিয়েছেন, কোনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কোনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কঠোরভাবে নিষেধ করেছেন, কোনগুলি, ওই জ্ঞান আল্লাহ তখনই দিবেন, ওটা ভিতর থেকে আসবে। কোথা থেকে আসবে? কলেজ ইউনিভার্সিটি থেকে আসবে না, ওটা ভিতর থেকে আসবে। হক বুঝার ক্ষমতা জ্ঞান অনুপাতে হয় না, এটা ভিতর থেকে হয়। এই জন্য দেখবেন বহু আলেম খারাপ কাজে যুক্ত আছে, নাই? বহু জ্ঞানী ব্যক্তিরা গুনার কাজে যুক্ত নেই, তাহলে ভিতর থেকে আসে। কোথা থেকে ওটা আসে? ভিতর থেকে। আমি যদি এটা পার্থক্য করতেই না পারি, সে পার্থক্য করার জ্ঞান, হক বাতিল জ্ঞান কিন্তু ভিতর থেকে কে দিবেন? আল্লাহ দিবেন। আর যখনই আল্লাহ আমাকে দিবেন, তখন হকটা আমার জন্য মানা সহজ, আর খারাপটা বাতিলটা বর্জন করা আমার জন্য কি হয়ে যাবে? সহজ। কোন আয়াতের পরিপ্রেক্ষিতে ইসলামটা বলতে শেষ আয়াত, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কোরআনকে আমরা মানি, হাদিসকে আমরা মানি, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মানি। কোথায় আমরা আছে? জিবে। কোথায় আমাদের আছে? জিহ্বায়, ভিতরে কিন্তু যায়নি। যার কারণে আমাদের দ্বারা অন্যায় হচ্ছে আমরা টের পাচ্ছি না, অন্যায় হচ্ছে আমরা টের পাচ্ছি না। আমাদের সলাৎ ছুটে যাচ্ছে, আমরা টের পাচ্ছি অন্যায়, এটা সলাৎ ছুটে যাচ্ছে, এটা যে অন্যায় আমাদের ভিতর কাজ করে। আমরা যে বেনামাজি হয়ে যাচ্ছি, আমরা যে কাফেরদের সঙ্গে উঠা বসা হয়ে যাচ্ছে, কাফেরদের রওয়াজ নীতি আমরা মানে আমাদের পোশাক হয়ে যাচ্ছে, কাফেরদের চলন ঢলনের মতো আমাদের হয়ে যাচ্ছে, আমাদের বেপরদা হয়ে যাচ্ছে, আমাদের কিছু বিবেকে বাধা না দেয়। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুনার কাজ কি? গুনার কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুনার কাজ কি জানো? গুনার কাজ হচ্ছে তোমার অন্তরে খটকা বাঁধবে, খটকা বাঁধবে, এটা গুনার কাজ। আজ আমরা যারা সহিহ হাদিস গ্রহণ করছি, সঠিক আকীদা আছি, বা যারা বাইরে আছি, আমাদেরকে কখনো খটকা বাঁধে যে আমি সালাত আদায় করি না? আমার অন্তরে খটকা বাঁধে? আজ আমরা নেশা করছি, আমাদের অন্তরে খটকা বাঁধে? আজ আমরা কত পীর সাহেব, কত গাছতলায় যে আমরা মাথা ঠুকছি, আমাদের কখনো অন্তরে খটকা বাঁধে? বাঁধে না। আজ আমরা কোথায় যাচ্ছি, কোন গাছতলায় যে বসে আছি, আজ কোন দরবারে যে আমরা দিন কাটাচ্ছি, মানত করছি, আমাদের খটকা বাঁধে? অন্তরে বাঁধে না। তাহলে মুত্তাকি যখন এই ভিতরে ওই জিনিসটা থাকবে, তুমি খটকা বাঁধে, আমি সালাত ছুটে যাচ্ছে,
আর ওই অন্তর তখনই সালাত যখন পড়বেন অন্তর প্রশান্তি আসবে। কি আসবে? প্রশান্তি। কিসে আসবে? অন্তরে প্রশান্তি আসবে। ছেলে যেটা আমাদের মুখে আছে সেটা কোথায় নামাতে হবে? কোথায় নামাতে হবে? কোথায় নামাতে হবে? এটা নামাতে সবাই পারবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলছে শুনুন, ফাকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা। ফাকিম মানে হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া, দিন দিনের মধ্যে, হানিফা একদম একনিষ্ঠ অন্তর নিয়ে তুমি দিনের মধ্যে এসো, একনিষ্ঠ অন্তর নিয়ে দিনকে মনকে ফ্রেশ করে, অন্তকে কলুষিত মুক্ত করে, আগাছা মুক্ত করে দিনের মধ্যে এসো। আল্লাহ দিনের ফিতরাত, আল্লাহ সৃষ্টির দিন, আর এই দিনেই আল্লাহ ফাতারান নাস, মানুষকে এই দিনের মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে কোন দিনের মধ্যে সৃষ্টি করেছেন? দিন ইসলামের ফিতরাতের উপরে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এর কোনো পরিবর্তন নাই। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই চূড়ান্ত দিন। এই দিনে আসতে গেলে আমরা সকলেই জানি এখানে সালাতের জন্য ইস্তিফায় আসেনি। কেউ কি মল লেগে আছে, পোশাক লেগে আছে, সেই পোশাক পরে এসেছি, সেটা বর্জন করে এসেছি, শরীর নাপাক থাকলে আমরা পবিত্র আসেনি। সামান্যতম ইসলামের একটি রুকুন সালাত আদায় করা, সালাতে আমরা এসেছি একটু পাক পবিত্র পোশাক, একটু শরীরের ভিতরে পবিত্র, বাহ্যিক ওযুর মাধ্যমে পবিত্র হয়ে কিন্তু আমরা সালাতে এসেছি, আসেনি? তাহলে সালাতে আসতে গেলে যদি এত পবিত্র হয়ে আসতে হয়, তাহলে আমরা যে দিনের মধ্যে আসবো আমাদের পবিত্র আগে হতে হবে, যে আসতে হবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এটাই বলছে ফাস্তাকিম কামা উমিরত ওমান তাবা মাক। এই সূরা হুদের এই আয়াতটা যখন অবতীর্ণ হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, শাইয়াবাতনি হুদা, আমাকে এই সূরা বৃদ্ধ করে দিয়েছে। কি করে দিয়েছেন? বৃদ্ধ করেছেন। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুদ কে সামনে রেখে হুদ অবতীর্ণ হলো, তার বিধি সূরা হুদটা পড়বেন, কি বিষয় আছে আল্লাহ রাসূল বলছেন সূরা হুদ আমাকে বৃদ্ধ করে দিয়েছে। কেন? ফাস্তাকিম কামা উমিরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন, শোনো তুমি দৃঢ়ভাবে অবিচল হয়ে থাকো। কিসের উপরে? যাকে তোমাকে নির্দেশ দেওয়া আছে। কিসের নির্দেশ দেওয়া আছে? এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, কোনো দিকে তোমার ভাবা যাবে না, এর উপরে তুমি একদম জমে থাকবে। তোমাকে এরই